আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তৈরি করে দেখাবো টমেটো সস রেসিপি। খুব সহজ উপায়ে তৈরি করে দেখাবো, ঝামেলাবিহীন আর খেতে পুরোপুরি দোকানের মতো হবে। কোনো রকম কর্নফ্লাওয়ার ছাড়াই আজকে টমেটো সসটা তোমাদের সাথে শেয়ার করছি। টমেটো সসের ক্ষেত্রে টমেটোটা বাছাই করা ভীষণ জরুরি। টমেটোটা দেখতেও সুন্দর হতে হবে, ফ্রেশ হতে হবে, আর টমেটোর কালারটা অবশ্যই লাল হতে হবে। টমেটোর কালারটা যদি লাল হয় তাহলে সসের কালারটা এমনিতেই সুন্দর চলে আসবে। আর এই ক্ষেত্রে দেশি টমেটোটা হলে বেশি ভালো হয়। আর টমেটোগুলোকে আমি কেটে 4 টুকরা করে নিচ্ছি। আজকে সসটি তৈরি করার জন্য আমি 5 কেজি টমেটো নিয়েছি, তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এখানে প্রায় 20 থেকে 25 গ্রামের মতো একটা আদা কুচি দিয়ে দিচ্ছি, আর সাইজটা হবে মিডিয়াম সাইজের একটা আস্ত আদা, পুরোটা কেটে দিয়ে দিচ্ছি। রসুন দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 3টা, আর দিয়ে দিচ্ছি হলো মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ, মাঝখান থেকে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে দিয়ে দিচ্ছি হলো 8 থেকে 10টা এলাচ, সাদা আর কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি 20টির মতো, আর লবঙ্গ দিয়ে দিচ্ছি 12 থেকে 14টার মতো, আর দিয়ে দিচ্ছি হলো দারচিনি 4 থেকে 5 টুকরা। এখন চুলার আঁচটা জ্বালিয়ে দিব আর এটাকে সিদ্ধ করে নিব। এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই, কারণ টমেটো সিদ্ধ হওয়ার সময় এমনিতেই এখান থেকে অনেকটা পানি বের হবে। এটাকে ঢেকে সিদ্ধ করে নিয়েছিলাম 20 মিনিটের জন্য। 20 মিনিটের মধ্যে কতটা পানি বের হয়ে গেছে, আর টমেটোটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। টমেটোটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা ব্লেন্ডারে জারে নিয়ে ব্লেন্ড করে নিব 1 মিনিটের জন্য। আর টমেটো যেহেতু সিদ্ধ করা, ব্লেন্ড করতে খুব একটা বেশি সময় লাগবে না। আর টমেটোগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না। ব্লেন্ডার করা হয়ে গেলে এরকম একটা চালনির সাহায্যে কিংবা সুতি কাপড়ের সাহায্যে এটার পিউরিটা বের করে নিতে হবে। আর টমেটোর যে বিচিগুলো আছে সে বিচি আর এক্সট্রা যে মশলাগুলো ছিল এগুলো কিন্তু সব আলাদা হয়ে যাবে। তবে কাপড় দিয়ে যদি এটাকে ছাঁকা হয় শুধু, সেই ক্ষেত্রে টমেটোর যে রসটা সেটাই বেরিয়ে আসে। আর এই ক্ষেত্রে কিন্তু টমেটোর পিউরিটা অনেকটা কম আসবে, কারণ সুতি কাপড়ে কিন্তু শুধু রসটা আর অল্প কিছু পিউরি বের হবে, আর বেশিটাই কিন্তু থেকে যাবে। আর ওই পিউরিটা পুরোপুরি কেনা সসের মতনই হয়, একেবারে লিকুইড। কিন্তু এভাবে ছেঁকে নিলে টমেটোর পিউরিটা পুরোপুরি পাওয়া যায়। আর এখানে শুধু টমেটোর যে বিচি আছে, ছোলা আছে বা অন্য অন্য যে মশলাগুলো আছে সেগুলোই থেকে যায়। তাই চেষ্টা করতে হবে এরকম ছোট ছিদ্রযুক্ত ছাঁকনিতে ফেলে এটাকে ছেঁকে নেওয়ার জন্য, তাহলে এরকম একটা পিউরি হবে। আর এই পিউরিটাও কিন্তু খুব স্মুথ হয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা স্মুথ হয়েছে। তো একই নিয়মে পুরোপুরি পিউরিটা আমি এভাবে ছেঁকে নেব। এভাবেই পুরোপুরি ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন গুঁড়ো মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, তবে তোমাদের ইচ্ছে মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। লবণ এখানে আমি 1.5 চামচ ব্যবহার করছি, একেবারে দিচ্ছি না, পরে যদি প্রয়োজন হয় তাহলে আবার দিব। আর দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ চিনি। আসলে চিনি আর লবণটা একটু বুঝিয়ে দিতে হবে, একটু এদিক সেদিক হয়ে গেলে কিন্তু পুরো সসের টেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই যদি মনে হয় তাহলে একটু কমিয়ে দিতে পারো, পরে প্রয়োজন হলে আবার একটু দিয়ে দিলেই হবে। এখন সব কিছুকে মিশিয়ে নিব, আর ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো মশলাগুলো দলা পেকে না থাকে। এই পর্যায়ে এসে তেঁতুলের পিউরিটা দিয়ে দিচ্ছি, আর তেঁতুলের পিউরিটাও তোমাদের বুঝে দিতে হবে,
কারণ তোমাদের টমেটোটা কতটা টক তার উপর ডিপেন্ড করবে তেঁতুলের পিউরিটা কতটা দিবে। আমি এখানে 100 গ্রাম তেঁতুল নিয়েছি। 100 গ্রাম তেঁতুল পানিতে ভিজিয়ে কুচলে এটাকে রসটা বের করে নিয়েছি, আর এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি যাতে তেঁতুলের যে আঁশগুলো থাকে সেটা এই পিউরিতে না থাকে। ভালো করে ছেঁকে নিতে হবে। আমি যেই টমেটোটা দিয়ে আজকে সসটা তৈরি করছি সেই টমেটোটা খুব একটা টক ছিল না, তাই আমি 100 গ্রাম নিয়েছি। আর আমার তেঁতুলের টকটাও কিন্তু অনেকটাই টক, তাই একটু বুঝিয়ে দিতে হবে। আর টমেটো সসটা যেহেতু টক ঝাল মিষ্টি থাকে, তাই এই টকের পরিমাণটাও বুঝে দিতে হবে। আর এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি আধা কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। ভিনেগারটা দেওয়ার কারণেই সসটা অনেক দিন ভালো থাকবে। অনেকেই আছে যারা সসটা ঘন করার জন্য কর্নফ্লাওয়ার ব্যবহার করে। আমি কোনো রকম কর্নফ্লাওয়ার ছাড়াই আমার সসটা কিন্তু পারফেক্ট ঘনত্ব আছে। আবার অনেকে ফুড কালার ব্যবহার করে, যদিও ফুড কালারটা শুধু দেখার সৌন্দর্যের জন্যই ব্যবহার করা হয়, তবে টমেটোর কালারটা যদি লাল হয় তাহলে সসের কালারটাও পারফেক্টভাবে আসে। তো বন্ধুরা, সসটা আমি প্রায় 40 থেকে 45 মিনিট পর্যন্ত লো হিটে জাল করে নিয়েছি। যত ভালো করে জাল করা হবে টমেটো সসটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। আর অফ ক্যামেরায় আমার মনে হয়েছিল লবণ একটু কম হয়েছে, তাই আমি আরও আধা চামচের মতো লবণ অ্যাড করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, কত সহজে আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় এরকম দোকানের মতো পারফেক্ট টমেটো সস। আর এই সসটা শুধু দেখতে যে পারফেক্ট হয়েছে তা না, এটা কিন্তু খেতেও ভীষণ মজা হয়েছে। আর এর ঘনত্বটাও দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, বাহির থেকে আমরা চড়া দাম দিয়ে টমেটো সস কিনে খাই, আর সেটা কতটা পরিষ্কার আর পরিচ্ছন্ন পরিবেশে তৈরি হয় সেটা তো আমরা অনেকেই জানি না। আর কতটা হেলদি সেটা তো নাই বললাম। তো এভাবেই যদি একটু কষ্ট করে সময় নিয়ে বাসায় তৈরি করা যায় এরকম সস, তাহলে কেন বাহির থেকে কিনে খাবো। তো বন্ধুরা, এই সসটা নর্মাল ফ্রিজে 1 থেকে 1.5 মাস পর্যন্ত ভালো থাকবে। আর যদি অনেক সময় ধরে এটা সংরক্ষণ করতে চাও তাহলে এটাকে ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্সে কিংবা বোতলে ভরে 1 বছরের মতো করে রাখতে পারবে, নষ্ট হওয়ার ভয় নেই। 1 থেকে 1.5 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রেখে দিলেই সসটা পুরোপুরি গলে যাবে আর খাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। তো বন্ধুরা, সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখতে পারো।